আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমাদের পরীক্ষা কেমন হলো? তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সিকিউ কোয়েশ্চেন কিন্তু তুলনামূলকভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বা ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারে তো আসলে অনেক কিছু ভুল ছিল। সো ওভারঅল সায়েন্সের যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সিকিউটা তুলনামূলকভাবে টাফ হয়েছে বা একটু এটিপিক্যাল করার চেষ্টা করা হয়েছে বা কোয়েশ্চেনের ভাষা একটু জটিল ছিল। যে কারণে হয়তো তোমরা অনেকে একটু ভয় পেয়ে গেছো। বাট কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ২ টা মিলিয়ে যেহেতু এ প্লাস বা রেজাল্ট হয়, সুতরাং আশা করতেছি তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দিয়ে ফার্স্ট পেপার দিয়ে তুমি সেকেন্ড পেপারকে কম্পেনসেট করতে পারবা। সো আমরা সামনের দিকে আগাতে পারি। এবার হচ্ছে আমাদের বায়োলজি পরীক্ষা এবং এরপরে হচ্ছে ম্যাথ পরীক্ষা। সো বায়োলজি পরীক্ষা হচ্ছে ২৭ তারিখ এবং ২৯ তারিখ। অর্থাৎ তোমার কাছে এখন মোটামুটি একটু ভালো টাইম আছে। অন্যান্য পরীক্ষার মধ্যে অতটুকু তুমি রিভিশনের টাইম পাও না, বাট বায়োলজির ক্ষেত্রে তুমি মোটামুটি একটা ভালো রিভিশনের টাইম পাচ্ছ। তো তোমার যেহেতু পরীক্ষা ২৭ তারিখ এবং ২৯ তারিখ, আজকে হলো তোমার ২২ তারিখ। সো ২২ তারিখ রাতে তুমি আজকে চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, একটু বিশ্রামও নিতে পারো, কারণ সামনে আবার তোমাকে একটা লম্বা ম্যারাথন দিতে হবে। বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, খুব বেশি বন্ধ তুমি এখানে পাবা না। ওকে, সো এখানে তুমি চাইলে একটু রেস্ট নিতে পারো। আচ্ছা, ২৩ তারিখ সকাল, ২৩ তারিখ দিন, ২৩ তারিখ রাত, এখান থেকে তুমি হয়তো কিছু সময় ব্যয় করবে অবশ্যই জুলজির পেছনে। তারপর এদিকে ২৪ তারিখ ২ বেলা, ২৫ তারিখ ২ বেলা, ২৬ তারিখ ২ বেলা, ২৭ তারিখ তো দিনের বেলা পরীক্ষা থাকবে ১ বেলা, ২৮ তারিখ ২ বেলা। এই হচ্ছে তোমার মোটামুটি বায়োলজির এই প্রিপারেশনটা নেওয়ার পেছনে রোডম্যাপ। দেখো, তুমি এখন এই ২২ তারিখ আমি তোমাকে বলবো যে তুমি মোটামুটি রেস্ট নিতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আমি পড়তে চাই, তাহলে তোমার এই মুহূর্তে কি পড়া উচিত? তুমি এমসিকিউ দিয়ে স্টার্ট করতে পারো। জুলজির এমসিকিউ দিয়ে স্টার্ট করতে পারো। তাহলে ২২ তারিখ রাতে আমি তোমাকে বলবো জুলজির এমসিকিউ দিয়ে স্টার্ট করতে পারো। জুলজির এমসিকিউ কই দেখবা? দেখো, তুমি বায়োলজির মেন বই অনেক ভালো পারো, স্টিল আমি তোমাকে বলবো যে এমসিকিউ ওয়ান শটটা দেখতে, কারণ বায়োলজিতে এমসিকিউ এমন কিছু এমসিকিউ থাকে যেসব এমসিকিউ মনে হয় যে না এইসব এমসিকিউ তো বই ছিল না, বা একটু মোটামুটি ধরো ২ স্টেপ ৩ স্টেপে ভেবে চিন্তে আনসার করতে হয়। এরকম এমসিকিউ কিন্তু তুমি পরীক্ষায় হুটহাট পেয়ে গেলে আনসার নাও করতে পারো। যেমন তুমি বায়োলজির এমসিকিউ প্লেলিস্ট, এই যে আমাদের বায়োলজি এমসিকিউ ওয়ান শট, ২৪টা চ্যাপ্টারের জন্য ২৪টা ভিডিও আছে। আর তুমি যদি চাও যে না আমি এক ভিডিওতেই পুরোটা শেষ করে ফেলতে চাই, তাহলে হচ্ছে তোমার জন্য এখানে এক ক্লাসে ফুল টেস্ট পেপার সলভ, এই প্লেলিস্টের মধ্যে বুটানি এবং জুলজির ২টা ভিডিও আছে। এই যে দেখো, বুটানির একটা ভিডিও, জুলজির একটা ভিডিও, এই দুইটাতে দুইটা মোটামুটি অল্প টাইম, খুব বেশি আমি টাইম নেই না। সো মোটামুটি তুমি এখানে ১৬ ঘন্টায় বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ করে ফেলতে পারবা। ওকে, ক্লাস দেখে। আর তুমি যদি এটাকে 2x এ দেখো, তাহলে তো তোমার বলা যায় যে আরো অল্প টাইমে ৮ ঘন্টায় ফুল বায়োলজি কেমিস্ট্রি দুইটা, সরি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি তোমাকে বলবো যে ২২ তারিখ রাতে জুলজি এমসিকিউ করতে। সো আমি ধরে নিলাম যে ২২ তারিখ রাতে তুমি পড়ো নাই, তাহলে ২৩ তারিখ দিন এবং ২৩ তারিখ রাত, এই টাইমটা তুমি কি করবা? এই টাইমটাতে তুমি একদম জুলজির এমসিকিউ পড়বা। পাশাপাশি আমরা তোমাদেরকে জুলজি প্রিপারেশনের জন্য আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রিভিশন ম্যাটেরিয়ালস দিচ্ছি। তার মধ্যে এই যে এমসিকিউ ওয়ান শট তো তুমি পেয়ে গেছো, এমসিকিউ ওয়ান শট যদি করা যায় তাহলে তোমার এখানে এমসিকিউ সলভ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সলভ ক্লাস আর করা লাগবে না, এবং তোমার এখানে আলাদা করে বোর্ড প্রশ্ন সলভ করা লাগবে না। তুমি এই এমসিকিউ ওয়ান শটের মধ্যে আমরা সকল বোর্ড প্রশ্ন, একটা সিঙ্গেল প্রশ্ন আমরা বাদ দেই নাই, সব প্রশ্ন এখানে আমরা সলভ করছি। ওকে, তারপর এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি হচ্ছে এখানে সাজেশন পেয়ে যাবা বায়োলজির ক্ষেত্রে। তুমি এখান থেকে চ্যাপ্টার সিলেকশনের ভিডিও পেয়ে যাবা। চ্যাপ্টার সিলেকশনের ভিডিও কিন্তু এখানে অলরেডি দেয়া আছে, তুমি ইউটিউবে চাইলে দেখতে পারো। এই যে এখান থেকে হচ্ছে আমাদের এই প্লেলিস্টটা কমপ্লিট সাজেশন এইচএসসি ২৬, এখানে তোমাদের চ্যাপ্টার সিলেকশনের ভিডিও দেয়া আছে। সো তোমরা চাইলে এটা দেখে ফেলতে পারো। ওকে, চ্যাপ্টার সিলেকশনের ভিডিও দেয়া আছে, কি কি চিত্র তোমার লাগবে এটা তুমি একটু পরেই করতে পারো, কারণ চিত্র আসলে পরীক্ষার আগ মুহূর্তে ছাড়া খুব একটা জোশ আসে না শরীরে। তো চিত্র ড্রয়িং তুমি দেখলা বা তুমি সাজেশনটা নিয়ে রাখতে পারো, এবং চিত্র হাতে চিত্র আঁকার উপর ক্লাস আসবে। আর সিকিউ, ফাইনাল নোট, ছক বুক, উদাহরণ বুক, এটা তোমার মেইন পরীক্ষার আগে আসবে, মানে ২৭ তারিখের পরে আসবে। তো জুলজির জন্য আমরা তোমাদেরকে বলবো যে তুমি এখন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো। এমসিকিউ প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো। আর যারা আমাদের পেইড কোর্সে আসো তারা জানো যে আমরা তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এমসিকিউর মানে দাগানো বইয়ের পিডিএফ দিছি। সো তোমরা দাগানো বইয়ের পিডিএফটা তোমরা ওখান থেকে বইটা দাগাই নিবা, বা দাগানো অবশ্যই থাকা উচিত এতদিনে। সো তোমরা দাগানো বই থেকে একটু রিভিশন দিয়ে নিবা। ওকে ফাইন। জুলজি এমসিকিউর কথা বলা হয়েছে ২৪, ২৫, ২৬, এই যে ৩ দিন আছে ২৪, ২৫, ২৬, এই ৩ দিনে তুমি বোটানি পড়বা। এই ৩ দিনে তুমি বোটানি পড়বা। আর ২৭, ২৮ তুমি এই ২ দিনে আবার জুলজি পড়বা। মোটামুটি এটাই হচ্ছে তোমার এখানে প্ল্যান।
আচ্ছা, কেউ যদি পড়তে চাও যে না আমি ম্যাথ পড়তে চাই এই টাইমে, আমি তো ম্যাথ খুব একটা পারি না, তাহলে ম্যাথ সেকেন্ড পেপার পড়তে পারো। ম্যাথ সেকেন্ড পেপার থেকে তুমি এমসিকিউ প্রিপারেশন শুরু করতে পারো মোটামুটি। এটা হচ্ছে তোমার জন্য সাজেশন। এবার আসো, তুমি যদি বুটানির প্রিপারেশনের কথা বলো, আমি এখন যেহেতু বুটানি পরীক্ষার আগে ভিডিও বানাচ্ছি, তার মানে এখন এই মুহূর্তে বুটানির পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা আমরা কিভাবে গুছাই দিচ্ছি সেটা এবার বলি। দেখো 24, 25, 26 এই তো তোমার কাছে আছে 3 দিন টাইম। তো 24 তারিখ 2 বেলা, 25 তারিখ 2 বেলা, 26 তারিখ 2 বেলা। ফার্স্ট অফ অল 24 তারিখ এই যে তোমার সকালবেলা, এই টাইমে তুমি বোর্ড এমসিকিউ সলভ ক্লাসটা দেখে নিবা। এখানে অলরেডি বোর্ড এমসিকিউ সলভ ক্লাস দেয়া আছে, এই যে এক ক্লাসে ফুল টেস্ট পেপার সলভ, এটার মধ্যে বোটানির টেস্ট পেপার ফুলটা সলভ করে দেওয়া আছে। তো তোমরা চাইলে অবশ্যই সেটা সলভ করে ফেলতে পারো। নেক্সট নেক্সট কি করবা, আমরা দেখো বোটানির জন্য তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালস ইতিমধ্যে প্রস্তুত করে রাখছি। বোটানি রিভিশন ম্যাটেরিয়ালসের মধ্যে আছে, এটা তো একটা যদি করা হয় তাহলে এটা লাগে না, এটাও লাগে না। এবার আসো, এখান থেকে আমরা কি পড়তে পারি, চ্যাপ্টার সিলেকশন। চ্যাপ্টার সিলেকশন তুমি দেখে নিলা, কোনো বিষয় না। সাজেশনের ক্ষেত্রে সেম কথা, এটা তুমি দেখে নিলা, কোনো বিষয় না। আর আমরা তোমাদেরকে চিত্র ড্রয়িং এই ভিডিওর কমেন্টেই দেওয়া থাকবে। তোমার যেসব চিত্র লাগবে বোটানি বই থেকে সবগুলো চিত্রের লিস্টও কিন্তু এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সো বাকি থাকলে হচ্ছে সিকিউ ফাইনাল নোট, এটা পরীক্ষার আস্তে আস্তে আগে আগে আসতে থাকবে। অ্যান্ড এটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হইতেছে, এটা আমি তোমাকে বলতে পারি। বোটানি জুলজির তোমার রিটেনের প্রিপারেশনটাকে অনেকটুকু সহজ করে দিবে সিকিউ ফাইনাল নোট। আর পাশাপাশি আমরা তোমাদেরকে আরো দুইটা জিনিস দিব, একটা হচ্ছে ছক বই এবং আরেকটা হলো উদাহরণ বই। এটা তুমি আজকে রাতেই পেয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, কাজ চলতেছে। ওকে, সো এখানে হচ্ছে আমরা বোটানি এবং জুলজির যত ছক আছে সবগুলো ছক একসাথে ইনক্লুড করছি। উদাহরণের ক্ষেত্রে যত উদাহরণ আছে সবগুলো উদাহরণ ইনক্লুড করছি। তো বোটানি এবং জুলজির ক্ষেত্রে এমসিকিউর একটা বিগেস্ট পোর্শন হচ্ছে এই ছক এবং উদাহরণ। যে ছক এবং উদাহরণ পারে তার মোটামুটি ধরো একটা অধ্যায় থেকে 70% প্লাস পড়া হয়ে যায় এমনিতেই, কারণ ছক এবং উদাহরণ থেকেই বেসিক্যালি এমসিকিউ কোয়েশ্চেনগুলো এসে থাকে। তো তোমার হয়তো এই প্রিপারেশন ক্ষেত্রে অনেকটুকু সহজতর হবে যদি এটা তুমি করো। আর বিভিন্ন সিকিউ টপিকের উপর আমরা তোমাদের জন্য ভিডিও বানাইতে চাই। তো তোমরা এই ভিডিওর কমেন্টে বলতে পারো যে এক্স্যাক্টলি তোমাদের কাছে কোন টপিকটা হার্ড লাগে বা কোন টপিকটা একটু জটিল মনে হয়, সেই টপিকের উপর আমরা সিকিউর উপর কিছু কিছু ভিডিও বানাবো। যেহেতু এতদিন পর্যন্ত তোমাদেরকে বাংলা থেকে শুরু করে ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি পর্যন্ত সার্ভিস দিছি, বায়োলজি যেহেতু একদম আমার নিজের সার্ভিস মানে সাবজেক্ট, সো এখানে আমি তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে চাই। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের জন্য আর কি কি করা যায়। সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ বায়োলজির পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম।